নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন তেল পটল। আমার মনে হয় এটা পটলের সবথেকে সহজ, তবে সবথেকে টেস্টি একটা রান্না। গরম ভাতের সাথে তেল পটল মেখে খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। রান্নাটা করার জন্য 250 গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছিলাম। এবার পটলের গায়ে কয়েকটা চির লাগিয়ে নিচ্ছে, যাতে করে রান্নার সময় তেল মশলা পটলের মধ্যে ভালো করে ঢুকতে পারে আর পটলটা ভেতর থেকে খুব ভালো করে সুসিদ্ধ হয়। সবগুলো পটলের গায়ে আমি চির লাগিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আর যেহেতু রেসিপিটার নাম তেল পটল, তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে প্রথমে পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে। পটল যেহেতু জলীয় সবজি, ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। সেজন্য মিডিয়াম টু হাই আছে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে পটলটাকে ভেজে নিতে হবে। তবে কম আঁচে ঢাকা দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে পটলটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, সুন্দর লালচে করে পটল আমি ভেজে নিয়েছি। এইরকমভাবে পটলটা ভেজে নিলে খেতে ভালো হবে রেসিপিটা। পটল ভাজা হয়ে গেছে, বা মধ্যখানে একটুখানি জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে, আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পটল যাতে বেশি পুড়ে না যায় সেজন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে মশলা বেটেছিলাম, তো সেই মশলার জারটা ধুয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন জল। আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা, মানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ। একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, পটল ভাজার সময় আমরা নুন দিয়ে ভেজেছিলাম, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন, সুন্দর কিন্তু তেলটা ভেসে উঠেছে আর একদম শুকনো শুকনো গা মাখা টাইপের হয়ে গেছে। রেসিপিটা কিন্তু এখন সার্ভ করার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও কিন্তু এটা চমৎকার হয়। আর দেখলেনি কত সহজ রেসিপিটা তৈরি করা, খুবই অল্প সময় লাগে রান্নাটা করতে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, নামানোর আগে জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ তেল পটল। গরম ভাতের সাথে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, টেস্ট কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।